দেখুন, অ্যাকচুয়ালি আজকের টপিক হলো কিভাবে মার্কেটে ক্যান্ডেল ফর্ম হয়, কিভাবে একটা ক্যান্ডেল তৈরি হয়। ঠিক আছে, আপনারা কেউ জানেন কিভাবে একটা ক্যান্ডেল তৈরি হয়? বলুন। স্যার, ক্যান্ডেলটা স্যার আগে একবার স্ট্রাকচারটা করুন স্যার, তারপরে হয়তো কিছুটা হলেও হয়তো বলতে পারবো যে কেন। নাহলে স্যার মনে বলতে করুন পারবো একটা না। 5 মিনিটের ক্যান্ডেল তৈরি হচ্ছে, কিভাবে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে। সবাই তো জানেন যে ক্যান্ডেল মার্কেটে তৈরি হয়ে হচ্ছে, মানে কেন কেন তৈরি হচ্ছে সেটা কি কেউ জানেন? স্যার এই আপ ডাউন করার জন্য স্যার ক্যান্ডেলটা বড় ছোট হয়, এই তো। হ্যাঁ, সেটি আর কেউ কোনো অ্যান্সার? হ্যালো। বায়ার আর সেলারের জন্য হয়েছে। হ্যাঁ, বায়ার সেলার স্যার, জন্য হচ্ছে। আচ্ছা, হ্যালো স্যার, সাপ্লাই ডিমান্ডের জন্য। সাপ্লাই ডিমান্ডের জন্য হচ্ছে। আচ্ছা, আর মার্কেটের মুভমেন্ট কোন দিকে যাচ্ছে, মার্কেট যেগুলো দ্বারা প্রভাবিত হয়, সেই মোটিভেশন সাপ্লিমেন্ট গুলোর কি কন্ডিশন, তার উপর বেস করে প্যান্ডেল গুলো তৈরি হয়, এটাই মনে হয়। দেখুন, আচ্ছা আমি বলছি এবার, ঠিক আছে। দেখুন, একটা ক্যান্ডেল ফর্ম হয়, ঠিক আছে। মনে করুন এটা একটা ক্যান্ডেল, এটা ক্যান্ডেলের কি বডি, তাই তো। আচ্ছা মনে করুন এটা গ্রিন ক্যান্ডেল। এক সেকেন্ড, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। আচ্ছা গ্রিন ক্যান্ডেল হলো, এটা ক্যান্ডেল কি বলে, বডি, তাই তো। ক্যান্ডেল ক্যান্ডেলের আচ্ছা দুটো পার্ট কি থাকে, ক্যান্ডেল দুটো পার্ট থাকে, একটা হচ্ছে বডি, একটা উইক। উইক মানে জানেন তো কি, নিচের দিকে উপর দিকে যে এক্সটেনশন থাকে সেটা বলে উইক, তাই তো। আচ্ছা হ্যাঁ দেখুন, হ্যাঁ তো একটা গ্রিন ক্যান্ডেল যখন ফর্ম হচ্ছে, ঠিক আছে। তো এই যে এই গ্রিন ক্যান্ডেল ফর্ম হলো, এটার ওপেনিং, দেখো চার চার মানে চারটে জিনিস থাকে, যেটা হচ্ছে ওপেনিং, ক্লোজিং, হাই, লো, ঠিক আছে, তাই তো। একটা ক্যান্ডেল আচ্ছা এটা হচ্ছে হাই, হাই, এটা লো। যাও যাও যাও, তুমি খেলা করো, যাও ওষুধ বের করো, ওষুধ বের করো। ভাই একটু প্লিজ মিউট করতে বলুন, আননেসেসারি নয়েজ হচ্ছে, অসুবিধা যাদের থেকে হচ্ছে। নয়েজ আসে একটু মিউট করুন প্লিজ। এক সেকেন্ড, আমি মিউট করে দিচ্ছি। দেখুন, আমি মিউট করে দিয়েছি, যাদের কোশ্চেন থাকবে তারা আনমিউট করতে পারেন, ঠিক আছে। তো দেখুন, ঠিক যখন আছে স্যার। ক্যান্ডেল ফর্ম হয় তখন চারটে জিনিসের উপর ডিপেন্ড করে। একটা ক্যান্ডেল কোথায় ওপেন হচ্ছে, তাই তো। এটা হচ্ছে ওপেন, মনে করুন এটা গ্রিন ক্যান্ডেল, তো প্রাইসটা এখানে ওপেন হচ্ছে, ওপেন, তাই তো। হ্যাঁ এটা স্যার। ওপেন, এটা ক্লোজ, ঠিক আছে। তো মনে করুন প্রাইসটা এখানে ওপেন হচ্ছে, প্রথমে ফার্স্ট প্রাইসটা এখানে লো লাগালো, মনে করুন এটা 120 টাকা, এটা 100 টাকা। এই সরি সরি সরি, এক সেকেন্ড। স্যার, নিচেরটা 100 টাকা লো। হ্যাঁ, 120 টাকা, মনে করেন 140 টাকা, ঠিক আছে। এটা মনে করেন 160 টাকা, এটা 180 টাকা, ঠিক আছে। তো ক্যান্ডেল কিভাবে তৈরি হয়? ক্যান্ডেল তৈরি হয় যখন কোনো প্রাইস ওপেন হয়, মনে করুন 140 টাকায় প্রাইস ওপেন হয়েছে, তাই তো। প্রাইসটা আচ্ছা ওপেন হয়ে ফার্স্ট কোথায় এসছে, নিচে এসছে 120 টাকা। সেখান থেকে প্রাইস ফার্স্ট গেল 160 টাকা, 160 টাকা আচ্ছা থেকে গেল 180 টাকা, 180 টাকা রিজেকশন খেয়েছে প্রাইস, তাই তো। রিজেকশন খেয়ে ক্লোজিং দিয়েছে আমাদের 160 টাকা, তাই তো। তো হ্যাঁ একটা স্যার। গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার বুঝতে পেরেছেন কিভাবে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার বলুন সেম টু সেম রেড ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। মনে করুন এটা রেড ক্যান্ডেল, এটা উইক, এটা উইক, স্যার সেম হবে, ওপেন হবে, ওপেনিং হবে, এটা লো বডি। হবে। হয়ে ওপেন হয়ে নিচের দিকে যত নামবে তত রেড ক্যান্ডেল তৈরি হবে, মানে হচ্ছে যদি ফলের দিক থেকে দেখি, তো যত লাইন নিচের দিকে নামবে, মানে লাল হয়ে নিচের দিকে নামবে, পিঠের দিকে যাবে, মার্কেট করতে থাকবে,
তত রেট ক্যান্ডেল তৈরি হবে। লাইক 120 টাকায় যদি ওপেন হয়, সেটা নামতে নামতে 100 টাকায় চলে আসে, আচ্ছা, আমি 100, মার্ক করে 105 দিচ্ছি, ঠিক আছে, এক সেকেন্ড, আমি মার্ক করে দিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, that's it. এক সেকেন্ড। ঠিক আছে, এবার বলুন যে প্রথমে প্রাইসটা কোথায় ওপেন হয়েছিল? 130-এ 140, লাস্ট 130 ওপেন হয়েছিল, তারপরে প্রাইস কোথায় গেছিল? 140-এ। 100 হ্যাঁ, 100 তে গেছিল স্যার। 130-এ ওপেন হয়ে 140-এ উঠেছিল, বাট পরে আবার পড়েছে পরে আবার 110, নেমে তারপরে 110, হ্যাঁ, হ্যাঁ, 100 পর্যন্ত নেমেছিল, কিন্তু ক্লোজিং দিয়েছে 110-এ। একদম 110 পারফেক্ট। closing. কিন্তু তো স্যার প্রশ্নটা যেটা হচ্ছে, সেটা আপনি বললেন ক্যান্ডেলটা কেন তৈরি হয়, ওটা বললেন না তো, ক্যান্ডেলটা কি কারণে তৈরি হয়? দেখুন, ক্যান্ডেলটা তৈরি হয় সেটা হচ্ছে সাপ্লাই ডিমান্ডের জন্য, ঠিক আছে, প্রথম কথা। তো মনে করুন কোনো প্রাইস 130 টাকায় ওপেন হয়েছে, ঠিক আছে, 130 টাকা ওপেন হয়েছে, ওখানে মানে মানে ডিমান্ড বেশি ছিল, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যে যখন প্রাইসটা যখন 130 থেকে 40 গেল, বুঝতে পারছেন, সেখানে যখন একশো হ্যাঁ স্যার। চল্লিশ গেল তখন ওখানে হ্যাঁ স্যার, সাপ্লাই কম ছিল, সাপ্লাই কম ছিল, ঠিক আছে। সাপ্লাই সাপ্লাই ডিমান্ডে কোনো ক্লাস নিয়েছে কি এর আগে? আমি অ্যাকচুয়ালি আপনাদের ক্লাসে ফার্স্ট ক্লাস নিচ্ছি। না স্যার, না স্যার, অপশন ছাড়া কিছুই হয়নি আমাদের। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি সাপ্লাই ডিমান্ডের জিনিস, ঠিক আছে। 130 ওপেন হবে, যখন 140-এ প্রাইসটা গেল তখন মানে ছিল। অ্যাকচুয়ালি চাহিদা যোগানের যে ব্যাপারটা, মানে ক্লাস 12 আমি ইকোনমিক্সে পড়েছিলাম, যে চাহিদা বেশি আছে, যোগান কম আছে, অতএব সেক্ষেত্রে প্রাইস বেড়ে যাবে। আবার হ্যাঁ, চাহিদা কম আছে, যোগান বেশি আছে, মানে হচ্ছে প্রাইস সেখানে কমে যাবে। এক্স্যাক্টলি, এইটাই তো এক্ষেত্রে প্রযোজ্য, তাই তো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এটাও সেম, ঠিক আছে, যখন 130-এ প্রাইস করে যখন 140-এ গেল, ওখানে সাপ্লাই ছিল, ঠিক আছে, কম ছিল, সেই জন্য প্রাইসটা ফার্দার নিচে চলে আসলো 110। তারপরে যখন 110 থেকে যখন 100-তে চলে আসলো, তখন তারপরে ওখানে ডিমান্ড বেশি ছিল, সেখানে 100 গেল, ঠিক আছে। তো এর মধ্যে আপনারা কে কে মানে আপাতত ট্রেড করছেন অপশনে? আমি করছি টুকটাক। টুকটাক করছেন মানে? আমিও বলুন। আমি প্রতিদিন করি। আচ্ছা, আচ্ছা, এক সেকেন্ড, আজকে কে কে ট্রেড করেছিলেন? আমি করেছি। আজকে হাত দিইনি, আজকে আমি করেছি স্যার। মার্কেটে ঠিক লাগছিল না, কালকে করেছি। আচ্ছা, 4 তারিখ কে কে ট্রেড করেছিলেন? 4 তারিখ, আমি করেছি। 4 তারিখ আমি করেছি স্যার। 4 তারিখ কে কে কত টাকা প্রফিট করেছেন? আমি 255 টাকা, তারপর আর হাত দিতে সাহস পাইনি। এত কম কেন? 4 তারিখে মার্কেট দেখেছিলেন তো? ভয় ভয় লাগছিল, কারণ 4 তারিখে এমনি রেজাল্টের একটা ইয়ে ছিল। এ সোনু, এ কি করে গেছো এখানটা তুমি? আরে, এটা এই, এই মানুষকে প্লিজ মিউট করবেন, যেন থেকে নয়েজ আসছে। ফুটার জায়গা দিবে না তুমি? স্যার আপনি মিউট করে দিন, যেখান থেকে এত নয়েজ আসছে, এরকম তো হয় না ক্লাসে কোনোদিন। আচ্ছা, মিউট করে দিয়েছি, ঠিক আছে। দেখুন, অ্যাকচুয়ালি ক্যান্ডেল ফর্ম হয় 4টে কারণে। 4টে কারণ বলতে ওপেন, হাই, লো, ক্লোজ, ঠিক আছে। তো এইভাবে একটা ক্যান্ডেল তৈরি হয়। এবারে কেন ক্যান্ডেলটা তৈরি হয় তার বিষয়ে, ঠিক আছে, ওটা অন্য ক্লাসে শেখানো হবে, ঠিক আছে। আমি জাস্ট ধারণাটা দিয়ে দিলাম, ঠিক আছে। আজকে আপনাদের শেখাবো প্রাইস অ্যাকশন। শুনতে পাচ্ছেন সবাই? দেন এক হ্যাঁ সেকেন্ড। স্যার। হ্যাঁ, আচ্ছা স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রাইস অ্যাকশনটা কি অ্যাকচুয়ালি বলুন? কারো কোনো ধারণা আছে প্রাইস অ্যাকশন সম্বন্ধে? প্রাইসটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি মার্কেটে, বলুন। যখন বায়ারদের ডিমান্ড বেশি থাকে, মানে বায়াররা যখন বেশি থাকে, তখন প্রাইসটা উপরে যায়। আর সেলাররা যখন বেশি থাকে তখন প্রাইসটা নিচে যায়, এটুকুই জানি স্যার। দেখুন, অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি এটা না, ঠিক আছে। প্রাইস অ্যাকশন এমন একটা জিনিস হলো, ঠিক আছে,
যখন দেখুন মার্কেট আমাদের মার্কেট, এক সেকেন্ড আমি প্যাড বের করে এখন দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন প্রাইস অ্যাকশনটা কি, ঠিক আছে। প্রাইস অ্যাকশন হলো আমাদের মার্কেট কোনোদিন এরকম এক লাইনে উপরে যেতে পারে, না স্যার, পারে না তো। না তো স্যার, দেখুন মার্কেট কিভাবে যায়, মার্কেট এইভাবে যায়, মার্কেট যাবে, রিট্রেসমেন্ট আপ হবে, ডাউন আপ ডাউন। আপ ডাউন, এইভাবে এইভাবে মার্কেট যাবে, তাই তো। হ্যাঁ স্যার। তো এটাই কি বলে প্রাইস অ্যাকশন, ঠিক আছে। আপনি যদি কোনো ট্রেডে এন্ট্রি নেন, যদি মার্কেট ওভারবট হয়, ঠিক আছে, তখন এন্ট্রি নেওয়াটাও মানে সুবিধাজনক না। তখন আপনাকে দেখতে হবে মার্কেটে কোনো কাউকে নজ আসছে, একটু বন্ধ করেন প্লিজ। দেখুন তো এটাকে কি বলে, এটাকে কি বলে, এটাকে কি বলে, কাউকে জানা আছে কি? এটা হাই আর লো বলে স্যার। হায়ার লো, এক্স্যাক্টলি, হায়ার লো, হায়ার লো, হায়ার লো, ঠিক আছে, এটাকে কি বলে? হায়ার আপ হায়ার হাই, এক্স্যাক্টলি, হায়ার হাই। হাই। এক্স্যাক্টলি, ঠিক আছে। অনেকে তো জানেন না অ্যাকচুয়ালি, দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি মার্কেট এভাবে কাজ করে, ঠিক আছে। মার্কেট কোনোদিন স্ট্রেট লাইনে উপরে যেতে পারে না, ঠিক আছে। তো আপনাদের দেখতে হবে আপনাদের দেখতে হবে যে কিভাবে মার্কেট কাজ করছে, প্রাইস। যদি আমি যদি রিসেন্ট মার্কেট দেখাই, ঠিক আছে। আপনাদের এর আগে টেকনিক্যাল নলেজের কোনো ক্লাস হয়েছিল? টেকনিক্যাল এর কোনো ক্লাস হয়েছিল কি? না স্যার, এরকম। দেখুন মার্কেট কিভাবে চলছে, মার্কেট এটা ছেড়ে দিলাম, ঠিক আছে। মনে করুন ইভেন্ট নেই, ঠিক আছে, ইভেন্টের জন্য মার্কেট পড়ে গেছে 4000 পয়েন্ট, জানেন তো, 4 তারিখ। হ্যাঁ স্যার, ভোটের রেজাল্টের জন্য। হ্যাঁ ওটা দেখুন, যখন ইভেন্ট হয় মার্কেটে আমাদের, ঠিক আছে, কোনো কিছু বাজেট ডে হয় কিংবা কোনো খারাপ নিউজ, ঠিক আছে, তখন কোনো প্রাইজেকশন কাজ করে না। তখন যদি টাকা কামাতে হয় তখন সেন্টিমেন্ট হিসেবে চলতে হবে, ঠিক আছে। মার্কেট সেন্টিমেন্ট যদি হাই থাকে তো ওইভাবে চলতে হবে, মার্কেট সেন্টিমেন্ট যদি লো থাকে ওর সাথেই চলতে হবে, ঠিক আছে। তখন প্রাইজেকশন কোনো কাজ করবে না যখন যদি সেন্টিমেন্ট হিসেবে মার্কেট চলে, ঠিক আছে। তো এক্ষেত্রে এখানেও আগের দিন প্রাইজেকশন কাজ করেনি, ঠিক আছে। তারপরে দেখুন মার্কেট এখানে আসলো, দেখতে পাচ্ছেন, হ্যাঁ স্যার। ক্লোজিং এখানে দিল, ঠিক আছে। মার্কেট কি স্ট্রেট লাইনে উপরে গেছে, যায়নি তো। না স্যার। মার্কেট কি বানিয়েছে, না স্যার। বানিয়েছে বাইং, রিট্রেসমেন্ট, এখানে আসলো, ঠিক আছে, রিট্রেসমেন্ট, আবার এখানে সাইডওয়েজ হয়ে গেছে, তাই তো। তো এইগুলোকে আপনাকে যখন আপনি ট্রেড করবেন তখন এগুলোকে আইডেন্টিফাই করতে হবে, মার্কেটের যে সুইং কোথায়, এভরি সুইং, তাই তো। এটা আইডেন্টিফাই করবো কি করে? যখন আপনি দেখুন ফার্স্ট আপনাকে জানতে হবে মার্কেটের ট্রেন্ড কি, তাই তো। আর যদি শর্ট টাইমে যদি আপনি ট্রেড করতে চান, ঠিক আছে, দেখতে পাচ্ছেন মার্কেট নিচে পড়েছে, তারপরে মার্কেট কি করছে, মার্কেট হায়ার হাই বানাচ্ছে, তাই তো, বানাচ্ছে তো। এটা তার নিচে কোনো সুইং ক্রস করেছে কি, করেনি। দেখুন এটাতেও নিচে ক্রস করেনি, তো মার্কেট কি ট্রেন্ডে চলছে এখন, এটা বাইং ট্রেন্ড, আপ ট্রেন্ড। বাইং ট্রেন্ড, তাই তো। হ্যাঁ স্যার। তো যদি আপনি টিপিক্যালি অপশন বায়ার হন তো আপনাকে দেখতে হবে যে মার্কেট কোথায় সাপোর্ট নিচ্ছে। ট্রেন্ড লাইন। ট্রেন লাইন তো পরে পরে আসলাম ট্রেন লাইন দিকে, কিন্তু আপনি যখন দেখুন, এক সেকেন্ড, মনে করুন ট্রেন লাইন নেই, ঠিক আছে, আপনি মার্কেটকে জাজ করবেন কিভাবে বলুন। সাপোর্ট রেজিস্ট্রেশন দিয়ে। সাপোর্ট রেজিস্ট্যান্স তো পরে আসলাম, ঠিক আছে। ট্রেন্ড ক্যান্ডেল গুলো আপ হচ্ছে মানে আপ মনে ট্রেন্ডে করুন আছে। এই টোটাল মার্কেট এটাই, ঠিক আছে। আপনি মার্কেটকে কিভাবে জাজ করবেন, মার্কেটের ট্রেন্ড কি হতে পারে, মনে করুন এইগুলো আপনি ভুলে গেছেন, ঠিক আছে। মার্কেটকে জাজ করবেন কিভাবে, এটা বলুন। দেখুন মার্কেট, আমি বলেছি না মার্কেট কোনদিন স্ট্রেট লাইনে যেতে পারে না, ঠিক আছে, মার্কেট সুইং বানায়,
ঠিক আছে, একটা সুইং বানায়। এটা বানিয়েছে বাইং সুইং, সেলিং সুইং, তারপরে কি হয়েছে, এখানে বায়াররা এসছে, তাই তো, এসছে তো, তারপর সেলাররা আসলো। সেলাররা কি ডমিনেট করতে পেরেছে? সেলাররা কি নিচে নিয়ে আসতে পেরেছে মার্কেটকে? আনতে পারেনি নিশ্চয়ই, না। পারেনি তো। তারপরে এখানে বায়াররা আসলো, ঠিক আছে, তাহলে আমি মুছে দিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এখানে বায়াররা এসছে ফার্স্ট, তাই তো, সিম্পল সিম্পল সাইকোলজি বুঝুন, ঠিক আছে, বায়াররা ফার্স্ট আসলো, তাই তো, তারপর সেলাররা আসলো মার্কেটে, ডমিনেট করতে পেরেছে কি? নিশ্চয়ই নিচে এই লো পর্যন্ত আনতে পারেনি। তারপরে আবার এখানে বায়াররা আসলো, ঠিক আছে, তারপর সেলার আসলো, কিন্তু এখানে দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই যে লোটা, এই লোটা কি ব্রেক করতে পেরেছে? না। না, পারেনি। তার মানে এখানে কি বোঝাচ্ছে? স্যার একটা ডব্লু প্যাটার্ন তৈরি হচ্ছে। না, প্যাটার্নের কথা, প্যাটার্ন পরে আসছি, প্যাটার্নের কথা পরে আসছি, এখানে কি মনে হচ্ছে, তার বায়াররা মানে বায়াররা স্ট্রং আছে, এখানে বায়াররা স্ট্রং আছে। হ্যাঁ, বায়ারে স্ট্রং আছে, তো আমরা দেখুন, আমাদের সবথেকে প্রথম কথা, আমরা কাদের সাথে যাব? যারা স্ট্রং কোন ট্রেন্ডে, যখন যারা স্ট্রং, যারা বায়ারে স্ট্রং কি সেলারে স্ট্রং, আমরা তাদের সাথেই যাব। ট্রেন্ড হচ্ছে হুম। আমাদের কি বলবো, ট্রেন্ড আমাদের হচ্ছে সহযোগী, ঠিক আছে, তার সাথে আমরা যেতে হবে অলওয়েজ, ঠিক আছে। তো এখানে এখানে কি বোঝাচ্ছে, বাইং স্ট্রং, তাই তো, হ্যাঁ। কারণ এটা লো ব্রেক হ্যাঁ করতে পারেনি। তো আমরা এখানে ট্রেড এক্সিকিউট করব, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় যদি ট্রেড কেউ এক্সিকিউট করে, তার রেজাল্ট তারা পজিটিভ হবে, দেখুন, তাই তো। তো এইভাবে আমাদের সুইং অ্যানালাইসিস করতে হবে প্রত্যেক সুইংটাকে। আমি শুধু শর্ট টাইমের জন্য এই একটা চার্ট বের করুন, শুধু এই দেখুন, আজকের চার্ট আর কালকের চার্ট, দু তিন দিনের চার্ট বের করছি, তাই না? তো এখানে আমরা বুঝতে পারছি প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করছে। এক সেকেন্ড। এইটুকু বুঝতে পেরেছেন তো, যে কিভাবে আমরা সুইং অ্যানালাইসিস করতে পারবো? স্যার একটা প্রশ্ন ছিল, বলুন। এগুলো তো হয়ে যাওয়া ক্যান্ডেল বলে আমরা বুঝতে পারছি, সেলারের পরে বায়ার ঢুকেছে, বায়ারের পরে সেলার, কিন্তু একটা ক্যান্ডেল হয়ে যাওয়ার পরবর্তী ক্যান্ডেলটা কি হবে এটা কিভাবে বুঝবো? দেখুন, আপনাকে ক্যান্ডেল দেখতে হবে না, ঠিক আছে, আপনি দেখুন যে আপনার আপনি ঠিক আছে, কি অপশন বাইং করছেন কি সেলিং করছেন, ঠিক আছে, সেই হিসেবে আপনার টার্গেট আর স্টপ লস, এটা আপনার যখন ডিফাইন হবে, তখন আপনাকে ক্যান্ডেল দেখতে হবে না। আর ক্যান্ডেল জাস্ট একটা, মানে একটা পার্ট, ঠিক আছে। যদি আমরা যখন কোনো ট্রেড এক্সিকিউট করব, ঠিক আছে, তখন আমরা ক্যান্ডেল দেখি, চার্ট প্যাটার্ন দেখি, সেই একটা পার্টের জন্য, যে সেই ট্রেডিংটা কি মানে সুবিধাজনক হবে আমাদের জন্য নেওয়া, সেই কারণে আমরা দেখি ক্যান্ডেল, মানে ওটা একটা কনফার্মেশন আর কি, বুঝতে পেরেছো? হ্যাঁ বলছি স্যার। স্যার ভলিউম দেখেও তো অনেকে টেট নেই। হ্যাঁ, দেখো, ডিপ ভলিউম অ্যানালাইসিস ক্লাসটা একটু পরে আমিই নেবো, ঠিক আছে, কিছুদিন পর, কিভাবে ভলিউম অ্যানালাইজ করতে হয়। দেখুন, মার্কেটে হচ্ছে ভলিউম একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, যেখানে সবকিছু বোঝা যায় যে মার্কেটের পার্টিসিপেন্ট, ঠিক আছে, একটা কোনো স্ট্রাইক প্রাইসে কতজন আসছে, কতজন কিনছে, সেটা ভলিউম নির্দিষ্ট করে, তাই তো। যে মার্কেট এখান থেকে ধরো কলের ভলিউম যদি বেশি হয়, তো মার্কেট নিশ্চয়ই উপরে যাবে, ফুটের ভলিউম যদি বেশি হয়, মার্কেট নিচে আসবে। সেই ডিপ ভলিউম অ্যানালাইসিস ক্লাসটা পরেই হবে একদিন। আজকে আবার আপনাদের জাস্ট ক্লাসটা করানো হচ্ছে যে কিভাবে ক্যান্ডেল তৈরি হয় আর কিভাবে প্রাইস অ্যাকশন কাজ করে। আর একটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি যে মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই কিভাবে করতে হয়। কেউ কি জানেন কিভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হয়? না স্যার, স্যার বলে দিন। 15 মিনিটের চার্ট দেখেও তো করা যায়। যে কোনো চার্ট দেখে করা যায়, ঠিক আছে। দেখুন, কোনোদিন দেখেছেন এত বড় ক্যান্ডেল? না। এটা সবাই প্রথমেই দেখেছে আজকে, মানে আজকে বলতে 4 তারিখ, ঠিক আছে, এত বড় হ্যাঁ ক্যান্ডেল। তো অ্যাকচুয়ালি এই যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে, এটা প্রাইস অ্যাকশন অনুযায়ী হয়নি, ঠিক আছে, এটা জাস্ট ইভেন্ট অনুযায়ী, সেন্টিমেন্ট, মার্কেটের সেন্টিমেন্ট খারাপ ছিল বলে মার্কেট পড়ে গেছে, ঠিক আছে।
এসবগুলো নিয়ে চিন্তা করবেন না, ঠিক আছে? এইগুলো থেকে বেশি টাকা কামানো একটা অপরচুনিটি, আর কিছুই না, তাই তো? হ্যাঁ তো স্যার, যারা যারা জানে। রেগুলার প্রফিট করতে চান মার্কেটে, তারা এইসব এইসব ক্যান্ডেলকে, এগুলোকে ইগনোর করবেন। এক সেকেন্ড, চল रहा है थोड़ा। দেখুন এইসব ক্যান্ডেলকে মানে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? এইসব ক্যান্ডেল থেকে কোনো ডিসিশন নেবেন না, ঠিক আছে? যারা রেগুলার ট্রেড করবেন, এগুলো হচ্ছে ইভেন্ট, বছরে এক দুবার আসে আর কি, তাই তো? তো আপনারা যারা জেনারেল প্রেজেন্টেশন নিতে চাইছেন, তাদের ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করতে হয়? কেউ বলতে পারেন ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করতে হয়? হ্যাঁ স্যার। হাউ টু আইডেন্টিফাই ট্রেন্ড? ট্রেন্ড মানে জানেন তো কি? আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড। মার্কেট ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, হ্যাঁ এক্স্যাক্টলি। তো কিভাবে আমরা বুঝবো যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, কিভাবে বুঝবো আমরা ডাউন ট্রেন্ডে আছে? কে বলতে পারবেন? বলুন, এই মার্কেট দেখে কার কি মনে হচ্ছে মার্কেটে কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে মনে হচ্ছে স্যার। আপ স্যার এক ট্রেন্ডে আছে ঘন্টা, স্যার। স্যার 1 ঘন্টা বা 75 মিনিট টাইম ফ্রেমে দেখা বোঝা যায়। না স্যার প্রাইস অ্যাকশন দেখে বোঝা যাবে। হ্যাঁ, প্রেডিকশন দিয়ে বোঝা যাবে, কিন্তু দেখুন অ্যাকচুয়ালি ছোট টাইম ফ্রেম থেকে বোঝা যাবে না, কিন্তু ওভারঅল মার্কেট কি ট্রেন্ডে আছে আমাদের? হ্যাঁ, আপ 1 স্যার, আওয়ার ট্রেন্ড আছে। টাইম ফ্রেম। আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড কিভাবে বুঝছেন? আপ ট্রেন্ড স্যার স্যার, প্রাইস অ্যাকশন স্যার একটা বলতে সাপোর্ট হাই সাপোর্ট ড্র করলে। না স্যার অ্যাকচুয়ালি 75 মিনিট সাপোর্ট, টাইম ফ্রেমে বলুন। স্যার বলছিলাম প্রাইস অ্যাকশন বলতে কোনো একটা নির্দিষ্ট প্রাইস কে বোঝায়, না কোথা থেকে কোথায় যাচ্ছে ওইটাকে বোঝায়? হ্যাঁ, নির্দিষ্ট প্রাইস কে বোঝায় না, দেখুন মানে প্রাইস কিভাবে বিহেভ করছে, ঠিক আছে? সেটাকে প্রাইস অ্যাকশন বোঝায়, যে প্রাইস কোথায় প্রাইসের ডিমান্ড বেশি, কোথায় প্রাইসের সাপ্লাই বেশি, ঠিক আছে? এবার দেখবেন যে আচ্ছা এই প্যাটার্ন দেখে কি মনে হচ্ছে যে মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ড, আপ তাই তো? ট্রেন্ড আছে। এই আপ ট্রেন্ডটা ট্রেন্ড আছে। গ্রিন ক্যান্ডেল হচ্ছে মানে আপ ট্রেন্ডেই আছে আপাতত। দেখো এখানে তো ক্যান্ডেল দেখা যাচ্ছে না, মানে আপনারা কিভাবে না আইডেন্টিফাই স্যার, করবেন এখানে এটা আপ ট্রেন্ড? স্যার এই যে মার্কেট উপরে গেছে, উপরে গেছে তাই হাই প্রাইজে গেছে সেটাই। আচ্ছা আমি বলছি, এবার দেখুন এখানে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হয় মার্কেটে সুইং দেখে, ঠিক আছে? সুইং, সুইং মানে বোঝেন তো? হায়ার আপ হায়ার হ্যাঁ, যখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে তখন মার্কেট প্রত্যেক সুইং এ সাপোর্ট ক্রিয়েট করবে, তাই তো? দেখুন প্রত্যেক জায়গায় মার্কেট সাপোর্ট ক্রিয়েট করেছে, তাই তো? সাপোর্ট ক্রিয়েট করে উপরে গেছে। আর এখানে কি বানিয়েছে? এগুলো কি বলে? এগুলো রেজিস্ট্রেশন। হায়ার হাই। রেজিস্ট্যান্স। লো আর হাই। লোহার হাই ভাঙতে ভাঙতে যাবে উপর দিকে। হ্যাঁ, তো আমরা যদি শর্ট টার্ম ট্রেন্ড আইডেন্টিফাই করি, তো বলুন এখনো মার্কেট কি ট্রেন্ডে আছে? এটা শর্ট টার্ম 15 মিনিটের ক্যান্ডেল। ট্রেন্ড কি আছে আমাদের মার্কেটের? সাইডওয়েজ লাগছে। আপ ট্রেন্ড। তো যাদের কারোর কি এখানে ইনভেস্টেড কোনো অ্যামাউন্ট আছে পোর্টফোলিও? আছে স্যার। ইনভেস্টেড অ্যামাউন্ট আছে? হ্যাঁ আছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার পোর্টফোলিও নেগেটিভ না পজিটিভ আছে আপাতত? আপাতত পজিটিভ আছে, কিন্তু 4 তারিখে প্রচুর মাইনাস আছে। হ্যাঁ দেখুন দেখুন, যখন মার্কেটে সেন্টিমেন্ট কাজ করবে না, তখন কোনো কিছু করে না, ওটা প্রাইস অ্যাকশন হিসেবে মেনেও চলে না।
ঠিক আছে, যখন মার্কেট সেন্টিমেন্ট হিসেবে কাজ করবে, তাই না? স্যার ইকুইটিতে আছে, ইকুইটিতে। হ্যাঁ, ইকুইটির কথাই বলছি। কারণ দেখুন, ইকুইটি যেভাবে কাজ করবে আমাদের নিফটিও সেভাবে কাজ করবে, কারণ নিফটির মধ্যে যে কটা স্টক আছে সেই স্টক গুলো নিয়েই তো নিফটি চলে, তাই না? হুম হুম হুম। হুম। এক সেকেন্ড, এক সেকেন্ড। শুনতে পাচ্ছেন? এখান থেকে হ্যাঁ আমি স্যার। ট্রেন্ড লাইন ড্র করবো কি করে? আমি নিউ কামার, আমাকে তো সেটা তো বোঝাবেন যে এই যে যেখান থেকে মার্কেট পড়ছে বা উঠছে, আপনি তো এরকম ট্রেন্ড লাইন দেখিয়ে দিচ্ছেন। নিউ কামারকে আমাকে বুঝবো কি করে যে আমি কোথা থেকে একটু ট্রেন্ড লাইন আমাকে ড্র করতে হবে? একজন নতুনের পক্ষে তো সেটা সম্ভব নয় যে এখানে আমার মার্কেট কোথায় আপ ট্রেন্ড হবে কোথায় ডাউন ট্রেন্ড হবে এটা বোঝা সম্ভব নয়। তো সেটা তো তো শেখাবেন। হ্যাঁ, সেটা অবশ্যই আপনাকে শেখানো হবে, ঠিক আছে। আর সেটাই তো বলছি স্যার, আপনি যেটা এরকম কন্টিনিউ লাইন ড্র করছেন, আমি কোনখান থেকে লাইনটা ড্র করবো সেটা আমি বুঝবো কি করে? সেটা তো আমাকে আগে শেখাবেন, তারপরে আচ্ছা, না আমি বলবেন যে এই আপ শর্টটা ট্রেন্ড ডাউন ট্রেন্ড। দেখুন, এই যে শর্টটা মার্কেট 3 দিনের মার্কেট দেখতে পাচ্ছেন, ঠিক আছে, 4 4 5 6, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো দেখুন এখানে আপনি লাইন ড্র করবেন কোথায়? প্রত্যেক প্রত্যেক সুইং এর বেস করে, তাই তো? হুম হুম স্যার, ইয়েস। তাই তো, প্রতিটা সুইং, সুইং মানে কি বলুন তো? হায়ার হাই, হায়ার লো। এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোথায়, দেখুন এটা মানে কি, এই সুইংটা মানে কি, এখানে সাপোর্ট, হুম হ্যাঁ স্যার। তাই তো? তো হুম এখানে যখন সাপোর্ট ক্রিয়েট হয়েছে, মার্কেট এখান থেকে সাপোর্ট ক্রিয়েট করে উপরে গেছে, তখন এটা মেজর সাপোর্ট, তাই তো? হুম এটাকে কি বলে? রিট্রেসমেন্ট, শর্ট টার্ম। রিট্রেসমেন্ট করে এখানে সাপোর্ট ক্রিয়েট করেছে, তাই তো? হুম করেছে তো, সাপোর্ট ক্রিয়েট করে উপরে গেছে মার্কেট, মনে করেন এই পর্যন্ত গেছে, তখন আমরা ট্রেন্ড লাইন ড্র করব কিভাবে? প্রত্যেক সাপোর্টটাকে মিলাবো, তাই তো? হুম এটা সাপোর্ট, এটা সাপোর্ট, এটা সাপোর্ট, তো এটা কি হলো? ট্রেন্ড লাইন। যে মার্কেট কি আছে, বাইং ট্রেন্ডে আছে, যে মার্কেট প্রত্যেকটা সুইং থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, তাই তো? আচ্ছা। হুম। বুঝতে পেরেছেন তো, যে হ্যাঁ স্যার। কিভাবে আমরা ট্রেন্ড লাইন ড্র করব? বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। যিনি জিজ্ঞেস করেছেন তিনি বুঝতে পেরেছেন কি? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, হ্যাঁ। এবার আপনি একদিনের ওয়ান ডে চার্ট দেখান না একদিন, কারণ কেউ যদি ইন্টারডে ট্রেড করে, এটা যেরকম 3 দিনের চার্ট দেখাচ্ছেন, একদিনের চার্টে আমি ট্রেন্ড লাইন ড্র করবো কি করে? এটা তো দেখুন, এমনি এমনি নর্মাল দেখলেও বোঝা যাবে যে এটা মার্কেটের পজিশন। কিন্তু যেদিন সাপোজ মনে করেন আজকের দিনে আমি ট্রেড করছি, ডে ট্রেড, ইন্টারডে ট্রেডে, তাহলে আমি এটা আমি করবো কি করে? তখন দেখুন কি আমাকে অ্যাকচুয়ালি, 1 ঘন্টার চার্ট? আচ্ছা, আমাকে বলতে দিন। দেখুন, আপনি যদি ইন্টারডে ট্রেড করতে চান, তো আপনাকে ওয়ান ডে চার্ট শুধুমাত্র এর জন্য দেখতে হবে যে মার্কেট কি ট্রেন্ডে আছে, ঠিক আছে? এক সেকেন্ড, আমি দেখাচ্ছি আপনাকে। বলুন, এই চার্টটা থেকে কার কি মনে হচ্ছে মার্কেট উপরে যাবে না নিচে যাবে? কার কি মনে হচ্ছে মার্কেট উপরে যাবে, উপরে যাবে। উপরে যাবে? কেন বলুন তো, তার কারণ বলুন। তার কারণ স্যার এই হচ্ছে যে বড় সাপোর্ট ক্যান্ডেলের পাশে ছোট ক্যান্ডেলটা আছে, ওটা পুরো ছোট হয়ে রিকভারি হয়ে একদম পুরো উপরে ছিল। লোকে ব্রেক সাপোর্ট করেনি, থেকে হাইকে ব্রেক করার চেষ্টা করছে মার্কেট, তাই উপরে যাবে। আমি বলছি শুনুন এবার, ঠিক আছে? এখানে দেখুন, মনে করুন আপনি একজন, সাপোজ করুন আপনি একজন সেলার, আপনি মার্কেটে সেল করেন শুধু, তাই তো? আপনি সেল করে গেছেন, মার্কেটে দু রকমের লোকজন থাকে, একটা সেলার, একটা বায়ার। তো যখনই আপনি এতটা সেল করে গেছেন, যে আপনি ধরুন এখানে সেল করেছেন, আপনার প্রাইস এক্সাক্ট 23,214-তে সেল করেছেন তো, হুম তো আপনার প্রাইস এতদূর চলে এসছে, যে আপনার এতদূর চলে এসছে মানে কি, আপনার প্রফিট হয়েছে, তাই তো? হুম। এবার এতটা প্রফিট হওয়ার পর আপনার কি মনে হয় যে মার্কেট যখন উপরে যাচ্ছে, আপনি কি হোল্ড করে রাখবেন? না। আপনার নিশ্চয়ই আপনার এন্ট্রি প্রাইস এখানে, যখনই দেখতে পাচ্ছেন যে আপনার এন্ট্রি প্রাইসের কাছে চলে এসেছে, তখন আপনি এক্সিট করার মানে এসে থাকবেন, তাই তো? হুম। স্কোয়ার আপ। স্কোয়ার করবেন। তো মার্কেটে দেখুন, মার্কেটে কারা থাকে? মানুষই থাকে, আমাদের মতো নর্মাল পিপল, ঠিক আছে? তাদেরও মনে হয়, তাদেরও প্রফিট নিয়ে বেরোতে ইচ্ছা করে, তাই তো?
তো তারা কি করবে, যখন মার্কেট উপরে যাবে আস্তে 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 আস্তে, তারা তখন স্কোয়ার আপ করতে থাকবে, ঠিক আছে? তো যখনই এই যে ক্যান্ডেলটার 50% ক্রস করবে, তখন মনে করবেন যে এই যে সেলিং ক্যান্ডেলটা, তখন সেলাররা কি করবে, সেলাররা তখন ভয় পাবে, যারা সেল করে রেখেছে উপর থেকে, হুম যারা হুম, নিচ থেকে তারা তো বেরিয়ে গেছে অলরেডি, এখানে এরা তো বেরিয়ে গেছে অলরেডি, তাই না? আচ্ছা তো যারা উপরে আছে তারাও ভয় পাবে যখন 50% ক্রস করবে। দেখুন সব থেকে ফাইট কোথায় জানেন তো, 50%-এ। আপনারা ফিবোনাচি শুনেছেন? ফিবোনাচি স্ট্র্যাটেজি। না। দেখুন ফিবোনাচি বলে একটা টুল থাকে, ঠিক আছে? সেটা দেখায় যে মার্কেটের কোথায় 50% লেভেল থাকে, ঠিক আছে? কোনো ক্যান্ডেল 50-60% থাকে, সেটা হচ্ছে গোল্ডেন লেভেল, বুঝতে পেরেছেন? মানে মনে করেন আপনি এখানে সেল করেছেন, ঠিক আছে? আপনার এদিকে প্রফিট হচ্ছে, কিন্তু যখন 50%-এর উপরে আমরা উপরে যাবে, তখন আপনি ভয় ভয় পাবেন, তাই না? ভয় পাবেন তো, যে আপনার প্রফিটটা লসে কনভার্ট হচ্ছে আস্তে 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 আস্তে, তাই না? তো তখনই যখন এক্সিট করবেন, তখন এখানে মুভমেন্ট আসে, যখন 50% লেভেল এক্সিট করে তখন মার্কেটে একটা বড় মুভমেন্ট আসে। তো এইভাবে বোঝা যায় যে সেলারদের বায়ারদের সাইকোলজি, বুঝতে পেরেছেন? তার মানে কালকে স্যার মার্কেট উপরে যাবে? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটার জন্যই বলেছি। দেখুন মার্কেট উপরে যাবে এটা মানে বলা যায় না, ঠিক আছে? মার্কেট সুপ্রিম। কাল কাল মার্কেট উপরে যাবে না, কালকে মার্কেট ডাউন হবে। হ্যাঁ সে যাই হোক, সেটা মার্কেট নিজে ডিসাইড করবে, ঠিক আছে? সেন্টিমেন্টে আজকে নিউজ দেখেন, রাহুল গান্ধী পুরো একদম আধা জল খেয়ে লেগেছে। ও কোনো এক ফরমেশন আছে জি নিউজে সন্ধ্যাবেলা আমি দেখছিলাম যে ইন্ডিয়ান মার্কেটে বড় ধরনের স্ক্যাম হয়েছে। তো পাবলিক সেন্টিমেন্ট কালকে অবশ্যই কাজ করবে এবং অবশ্যই মার্কেট নিচে যাবে। হ্যাঁ সেই জন্য দেখুন হ্যাঁ আপনি পাবলিক সেল। এদিকে আমি তো একটু আগে মানে পুরো নিউজটা দেখলাম পলিটিশিয়ান যে এসব সেন্সেক্সে চলছে। একদম সেন্সেক্সে এই যে 2200 পয়েন্ট ধস হয়েছে 4 তারিখে, এটা নাকি সম্পূর্ণভাবে ম্যানিপুলেটেড, মানে শুধুই ইলেকশনের রেজাল্টের জন্য নয়, এটা করানো হয়েছে নাকি এরকমও বলছে, খবরেও তাই হয়েছে। আচ্ছা এটাই দেখলাম, এটা মনে হয় কালকের মার্কেটে বেশ ভালো রকম সেটা একটা তো এফেক্ট প্রথম হবে। সে- সেটা তো প্রথম দিন থেকে স্যার শুনছি এই ম্যাডাম। জিনিসটা আমার একটু একবার বুঝিয়ে দেবেন স্যার, এটা একটু। আচ্ছা, এক সেকেন্ড আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? মার্কেট যেখানে যায় যাক না কেন। আচ্ছা আপনাদের মধ্যে কারা কারা অপশন বায়ার আছেন, মানে বাই করেছেন এতদিন ধরে, বলুন তো? আমি বাইরে আছি, বায়ার আমি আছেন? আমার আমি husband। বায়ার আছি স্যার স্যার। আমিও বায়ার আছি। দেখুন অ্যাকচুয়ালি একটা জিনিস দেখাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন কেউ প্রফিট? না না, না কেউ দেখতে পাচ্ছি বায়ার। না স্যার, শুধু স্ক্রিন দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, না। দেখুন দেখুন মার্কেট যেখানে যাক না কেন, ঠিক আছে, যদি আপনারা যদি অপশন সেলার হতে চান, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে রেগুলার প্রফিট পেয়ে যাবেন। মার্কেট যেখানে যায় যাক, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যদি মার্কেট থাকে, তো আপনারা প্রফিট পেয়ে যাবেন। তো সবাইকে আমি সাজেস্ট করব যে একটু বেশি ক্যাপিটাল অ্যারেঞ্জ করে, ঠিক আছে, যাদের মানে একটু বেশি বলতে মিনিমাম 1 থেকে 2 লাখ টাকা, ঠিক আছে, যারা রেগুলার ইনকাম করতে চান 2 থেকে 5 হাজার টাকা, তো আপনারা অপশন সেল করুন, সব থেকে বেস্ট। কিন্তু স্যার অপশন সেলের ক্ষেত্রে তো আনলিমিটেড লসের রিস্কটাও থেকে যায় না, যদি ঠিকঠাক করতে পারি, আপনারা এটাও তো শুনতে একটা পেলেন? একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ বলছি অপশন সেলিং এর ক্ষেত্রে তো আনলিমিটেড লসের রিস্কটাও থেকে যায় না, যেটা কিন্তু অপশন বাই এর ক্ষেত্রে থাকে না। এবারে আনলিমিটেড লসটা তখনই হয় যখন ঠিক টাইমে আমি বেরোতে পারলাম না, এটা এরকম ঘটনা তো ঘটতেই পারে, আমরা এখনো অতটাও হয়তো কেউ পাকাপোক্ত হয়ে যায়নি যে ঠিক টাইমে বেরিয়ে আসতে পারবো, যদি সেক্ষেত্রে তো আনলিমিটেড লস হয়ে যাবে অপশন বুঝতে সেলিং। পারছি, এবার দেখুন একটা চাপের আম- ব্যাপার, এটাই ভয় লাগে। আমাদের হাতে কি আছে? আমাদের হাতে কি আছে? আমাদের হাতে শুধুমাত্র রিস্ক ম্যানেজমেন্ট আছে, আর কিছু নেই। প্রফিট ধরে বাদ দিলাম, রিস্কটাকে তো আমরা কন্ট্রোল করতে পারি, তাই না? মার্কেট কি প্রবাবিলিটির কাজ করে, তো আমরা কি কি কাজ করতে পারি? আমাদের হাতে আছে রিস্ক, তাই তো? আমরা যেটুকু রিস্ক নেবো, যদি অপশন সেলার হই সেটুকু হিসেবে 1:1। যদি আমাদের 5,000 টাকা রিস্ক নিই, তো আমাদের 5,000 টাকা প্রফিট দরকার। যদি অপশন বায়ার হই, সেক্ষেত্রে যদি 5,000 টাকা রিস্ক নিই, 10,000 টাকা প্রফিট দরকার, না হলে প্রফিটেবল জীবনে কোনোদিন থাকা যাবে না, সিম্পল জিনিস। কারণ দেখুন যখনই আপনি অ্যাপ ওপেন করবেন, ওখানে লিখে দেন 90% ট্রেডার ইন লস, 10% ট্রেডার প্রফিট করে। তার কারণ হচ্ছে সাইকোলজি। সবাই কিন্তু মার্কেট সম্বন্ধে জানে, সবাই স্ট্র্যাটেজি জানে, সবাই মার্কেটিং, সবাই ক্যান্ডেল সবাই জানে, ঠিক আছে, কিন্তু ওই সাইকোলজিটা বেশি ইম্পর্টেন্ট।
তো সাইকোলজির জন্য আলাদা ক্লাস আপনাদের অবশ্যই হবে মনে হয়, ঠিক আছে? আমি জাস্ট এই ক্লাসটা নিচ্ছি, কিন্তু আমি ক্লাস নিই না অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা স্যার, একটা কথা মানে জিজ্ঞেস করার ছিল, কোয়ারি ছিল। আজকে বিকেলবেলা আপনাদের ওখান থেকে একটা কল এসেছিল আমার কাছে। কিছু একটা মানে সার্ভিসের ব্যাপারে বলা হচ্ছিল, কল দেওয়া হবে বলে। এটার ব্যাপারে একটু ক্লাসে হ্যাঁ ডিটেলস হ্যাঁ বলে হ্যাঁ দিন। তাহলে একটু মানে ওইভাবে ফোনে অতটা ভালো বোঝা যায় না, এখানে বললে যা যা প্রশ্ন আছে করে তাহলে আমরাও মানে ইয়ে করতে অ্যাকচুয়ালি পারবো। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে মানে সেবি রেজিস্টার্ড হয়ে গেছে, তো আমরা অ্যাডভাইজারি সার্ভিস চালু করে দিয়েছি, ঠিক আছে? তো মানে যারা যারা দেখুন, সবথেকে শিখে, সবথেকে বেস্ট হয় কি শিখে কাজ করা, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো দেখুন, মানে যারা এখন আপাতত শিখতে শিখতে কাজ করতে চাইছেন, যাদের মার্কেটে কিছু এক্সপিরিয়েন্স দরকার, তাদের জন্য করা হয়েছে যে অ্যাডভাইজারি সার্ভিস, যে মার্কেটে কি কোন দামে কি কিনবেন, সে কত টাকা স্টপ লস থাকবে, কত টাকা টার্গেট থাকবে, সেই সবগুলো দিয়ে মানে গ্রুপে আপডেট করা হয়, আচ্ছা। ঠিক আছে? যদি কেউ জয়েন করতে চান তো আমাকে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? এই নাম্বার আমি অ্যাড করে দেবো গ্রুপে, দেখুন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাকে। টেলিগ্রামে? স্যার ওটা টেলিগ্রাম না হোয়াটসঅ্যাপ গ্রুপ? টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে। তো আপনি প্রথমে কন্ট্যাক্ট করুন, অ্যাকচুয়ালি এক সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ স্যার, নাম্বারটা দিয়ে দিন। এই নম্বরে যারা অ্যাডভাইজারি সার্ভিস দেয়, এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। ওকে স্যার। স্যার, ফিজটা কিরকম কি একটু যদি বলে দিতেন এই ফ্রি ফ্রি সার্ভিসটা। ফ্রি ফ্রি। ও যারা আচ্ছা। দেখুন, যারা যারা মানে আমাদের এখান থেকে ক্লাস করছেন তাদের জন্য অলওয়েজ ফ্রি সবকিছুই। না মানে এরকম ধরুন অনেকেই তো দেয় সার্ভিস, তারা বেশ হাই চার্জ নেয়। আমি না, এই জন্য জিজ্ঞেস করলাম। আমাদের মোটিভ কি, আমাদের মোটিভে সবাই যাতে শিখে ভালোভাবে প্রফিট করতে পারে, ঠিক আছে? এরকম না। আর ওখান থেকে আবার বললো যে 500 টাকা লাগবে। না না, না দেখুন আমাকে তো অ্যাকচুয়ালি টাকার 500 কথা টাকা তাদেরই লাগবে যারা আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট খোলেনি, মানে আমাদের থ্রু দিয়ে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আমার অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আমাকে কি কি করতে হবে আর ওইটাই জয়েন করতে আপনি কি হবে? আমাদের এখান থেকে অ্যাকাউন্ট খুলেছেন? না, আমি নিজে খুলেছিলাম। আচ্ছা, সেক্ষেত্রে আপনি এখান থেকে ট্রান্সফার করতে, আমাদের এখানে ট্রান্সফার করতে পারেন অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা, তার জন্য আমার কি কি করতে হবে? ট্রান্সফার করতে গেলে দেখুন, অ্যাকচুয়ালি ট্রান্সফার চার্জ অ্যাঞ্জেলন নেয়, অ্যাঞ্জেলন ট্রান্সফার চার্জ হচ্ছে 500 টাকা, ঠিক আছে? সেটা আচ্ছা একবারই দিতে হয়। হ্যাঁ, তারপরে আপনি আনলিমিটেড সার্ভিস পেয়ে যাবেন সারা জীবন। আচ্ছা, এই 500 টাকাটা মানে কোথায় পাঠাবো? আপনাদের এখানে যে আমি পেমেন্ট 500 করেছি। টাকা আপনাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেখানে আপনি 500 টাকা পে করবেন, আপনি আমাদের এখানে ট্রান্সফার। আপনার অ্যাকাউন্ট 6 মান্থ হয়েছে? না, 3 মান্থস হবে। আচ্ছা, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনি এই যে নাম্বারটা দিয়েছি, নাম্বারটা সব নোট করে নিয়েছেন কি? হ্যাঁ 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 স্যার। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে ফোন করবেন, ঠিক আছে? এখান থেকে ডাইরেক্ট বলে দেওয়া হবে যে কিভাবে কি করতে আচ্ছা হবে, কোনো চাপ নেই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা জাস্ট মার্কেটটাকে বুঝে নিন। কোনদিন আজ পর্যন্ত এই এত বড় ক্যান্ডেল দেখেছেন মার্কেটে? না স্যার। না। কার কার নতুন এক্সপিরিয়েন্স? স্যার আমার মোটামুটি সবার স্যার। হ্যাঁ, মানে এরকম হলো কেন সেটাও মানে মানে এখন যে এটা সেন্টিমেন্ট। জিনিসটা যখন চলছে দেখুন, যখন মার্কেটে সেন্টিমেন্ট কাজ করে, তখন প্রাইস অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো কিছু কাজ করে না, ঠিক আছে? কিন্তু স্যার খবরটা এত বড়ও ছিল না বা এতটা ইয়ে ছিল না যে মার্কেটটা এতটা ডাউন হয়েছে। দেখুন, প্যানিক, তার কারণ কি বলছি শুনুন, ঠিক আছে? পাবলিক দেখুন, প্যানিক। দেখুন বিজেপির কত সিট পাওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি পলিটিক্যালি যাওয়া উচিত না, ঠিক আছে? অ্যাকচুয়ালি পলিটিক্যালি যাওয়া উচিত না, কিন্তু যেটার এফেক্ট পড়ছে যেটা বুঝতে পেরেছি ট্রেনটা, এক্সপেকটেশন মানুষের একরকম ছিল, পুরো তার উল্টো হয়েছে রেজাল্ট। মোদী সরকার কি বলেছিল, আপ কি বার 400 পার, তাই তো? কিন্তু 300 যখন পার হয়নি। যখন 300 ক্রস করতে পারছে না, স্ট্রাগল করছে, তখনই মানে সবাই বুঝতে পারছিল যে এবার কিছু একটা হতে পারে, মোদী সরকার থাকবে না। ইনফ্যাক্ট আর পুরো ম্যাক্সিমাম সোশ্যাল লোক মিডিয়া জুড়ে এটাই সরকারের উপর মানে ডিপেন্ড করে বাই করেছিল, একদম একদম। সেই জন্য সবাই প্যানিক হয়ে গেছে যে সরকার থাকবে না, সেই জন্য মার্কেট পড়েছে।
ইনফ্যাক্ট যতক্ষণ না পর্যন্ত শপথ গ্রহণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্যানিক আছে অ্যাকচুয়ালি কে পিএম হয়ে আসছে। এটা একটা ব্যাপার যার দেখুন জন্য আমাদের অ্যাকচুয়ালি মার্কেট মোদি বলেছিল না যে 4 তারিখ মার্কেট ফ্লাই করবে, তাই না? তো দেখুন ওনারাও জানেন না যে মার্কেট আর পলিটিক্স মানে নেই, ওরা জানে কি জানে মার্কেটের বিষয়ে, তাই না? তো কিছু কিছু সময় সেন্টিমেন্টে কাজ করে। আর আপনি যদি দেখুন এই তো বছরে 1-2 বার হয় এরকম সেন্টিমেন্টে, ঠিক আছে, কিন্তু আপনাকে যেটা শিখতে হবে যেটা প্রাইস অ্যাকশন, ঠিক আছে, যে প্রাইস কিভাবে কাজ করে সারা বছর এইভাবে কাজ করবে, কিন্তু বছরে একদিন কাজ করবে, এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো চাপ নেই, ঠিক আছে? জাস্ট শিখে নিন প্রাইস কিভাবে কাজ করে, বুঝতে পেরেছেন? তো সেই জন্য আপনাদের ক্লাসটা। তো অ্যাকচুয়ালি এইটুকুই ক্লাস ছিল আর কি, ঠিক আছে? অ্যাকচুয়ালি যে যিনি ক্লাস নেন তিনি আজকে নেই, সেজন্য আমাকে নিতে হয়েছে, ঠিক আছে? আর আপনাদের কোনো কোশ্চেন আছে কি কোনো মার্কেট সম্বন্ধে, কারো কোনো অ্যাপ নিয়ে কোনো কিছু? যদি কোশ্চেন কোনো থাকেন বলতে পারেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি স্যার, আপনি যেটা বুঝলেন না, যে ডে ক্যান্ডেলে মার্কেট উপরে যাবে কি নিচে যাবে, ওই জায়গাটা যদি আরেকবার একটু বুঝিয়ে দিতেন, বুঝলাম না, ক্লিয়ারলি বুঝতে পারেনি। বলুন। ওই যে মার্কেটে আপনি ডে ক্যান্ডেল করেছিলেন, যেখান থেকে মার্কেট আপ ট্রেন্ড আছে কি ডাউন ট্রেন্ড আছে, কালকে কি হতে পারে সেই বিষয়ে যে আলোচনাটা করলেন, ওটা আরেকবার এটার দেখুন বিষয়ে বলতে। ট্রেন্ড আইডেন্টিফাই আমরা কিভাবে করব? ট্রেন্ড আইডেন্টিফাই করব আমরা হচ্ছে সুইং অ্যানালাইসিস করে, তাই তো? হুম। হ্যাঁ, তো সুইং অ্যানালাইসিস করতে দেখুন এখানে ডে ক্যান্ডেল বানিয়েছে, প্রত্যেক সুইং এর উপরে মার্কেট আছে, দেখুন, হুম। তাই তো? হুম। প্রত্যেক সুইং এর উপর মার্কেট আছে। তো হ্যাঁ, এটা কি সব আপ জায়গা থেকে ট্রেন্ড? সাপোর্ট নিয়ে এটা আপ ট্রেন্ড market। তো, আপ ট্রেন্ড তো এটা। হ্যাঁ, এটা আপনি। হ্যাঁ, তো এইভাবে দেখুন ডে ক্যান্ডেলের বেসিস করে তো অ্যানালাইজ করা যায় না, কারণ আমরা ট্রেড করবো কি, আমরা যখন অপশন ট্রেড করব তখন আমাদের 2 রকমের ট্রেড আছে। একটা দেখুন অপশন কন্ট্রাক্ট কোন দিন থেকে কোন দিন চলে বলুন তো? মনে করুন নিফটির সোম থেকে মানে এক কন্ট্রাক্ট সপ্তাহ। সোম থেকে এক সপ্তাহ, এক সপ্তাহ। হ্যাঁ 1 সপ্তাহ তো আমরা, নিফটি তো হ্যাঁ বলুন। নিফটি বৃহস্পতিবার করে এক্সপায়ারি হয়, প্রতি বৃহস্পতিবার করে। হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতিবার নিফটির এক্সপায়ারি হয়। তো আমরা দেখুন ডেইলি ক্যান্ডেল অ্যানালাইজ করে আমাদের কোনো লাভ নেই, তাই তো? এত পিছনেই হুম। কোনো লাভ নেই। আমাদের দেখতে হবে যে শর্ট টাইম অ্যানালিসিস। আপনি একদিনে ক্যান্ডেল করে দেখতে পারেন যে মার্কেট কি ট্রেন্ডে আছে, তাই তো? এই হুম। কিছুটা হুম। জাস্ট কিছুটা অ্যানালাইজ করতে পারেন আপনি এইটুকু, কিন্তু অ্যাকচুয়ালি এখন সেন্টিমেন্টে কাজ করছে। তো আপনাকে আপাতত দেখতে হবে যে আপনি 15 মিনিট ক্যান্ডেল করে অ্যানালাইজ করতে পারেন। আচ্ছা, আর আমার একটা জিনিস জিজ্ঞাসা হচ্ছিল, সেটা হচ্ছে মানে এই ইলেকশনের আগে মোটামুটি সপ্তাহ তিনেক আগের থেকে তার আগে মার্কেট যখন নিফটি ফিফটি যখন এক্সপায়ারি থাকতো বৃহস্পতিবার করে, মার্কেট সেই দিন প্রায় দিনই সাইড দিকেই থাকতো। হঠাৎ করে এখন নিফটির এই মানে প্রতি বৃহস্পতিবার করে মুভমেন্ট দেওয়ার কারণটা কি আমি বুঝলাম না, মানে ওই ইলেকশনের 2 দিন মতো আগের থেকে। দেখুন আচ্ছা, আপনার কি ইন্ডিয়া ভিক্স জানেন? ইন্ডিয়া ভিক্স কি? না, না, ইন্ডিয়া ভোলাটিলিটি কি? ইন্ডেক্স। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে ভোলাটিলিটি সেটাকে রিপ্রেজেন্ট করে আমাদের ইন্ডিয়া ভিক্স, তাই তো? আমি আমাদের ইন্ডিয়া দেখাই। ভিক্স। ইন্ডিয়া ভিক্স, ইন্ডিয়ান ভোলাটিলিটি ইন্ডেক্স। ওকে। এটা কি কোনো শেয়ার? না, এটা শেয়ার না, এটা অ্যাকচুয়ালি আমাদের মার্কেট কেমন আছে, ঠিক আছে, সেটাকে দেখায়। ও আচ্ছা। যে মার্কেটের ভোলাটিলিটি কেমন, মার্কেট কেমন স্টেবল আছে কি স্টেবল নেই, সেটাকে ইন্ডিয়া ভিক্স রিপ্রেজেন্ট করে আর কি, ঠিক আছে? আচ্ছা, এইটাও দেখছি বাই সেল করা যায়। না, এটাকে বাই সেল করা যাবে না, আপনি বাই সেল করতে পারবেন না, এখানে কোনো কিছুই নেই, ঠিক আছে? আচ্ছা। এটা জাস্ট দেখায় যে আমাদের মার্কেটটা কেমন আছে আর কি। দেখুন ইন্ডিয়া ভিক্স কত ছিল, 10, 12, 14 তাই ছিল তো কিছুদিন আগে। এটা একদিনে ক্যান্ডেল, ভিক্স আমাদের এমনই থাকে।
এটা ভিক্সের ক্যান্ডেল দেখতে পাচ্ছেন তো, এখানে যে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু একদিনে ক্যান্ডেল, ওয়ান ডে ক্যান্ডেল। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, সেটাই যাচ্ছে ওয়ান ডে ক্যান্ডেল। যখনই আমাদের ভিক্স 10-12-র মধ্যে থাকবে তখনই আমাদের মার্কেট হ্যাঁ, স্টেবল থাকবে, ম্যাক্সিমাম 14-15 এরকম। ঠিক আছে, মানে আমরা ভিক্স দেখলাম। 10-12 থেকে 14-15-র মধ্যে হ্যাঁ, থাকলে 14-র মধ্যে থাকলে মার- মনে করেন মার্কেট স্টেবল আছে। ঠিক আছে, মার্কেটে উথাল আচ্ছা, পাতাল খুবই 10, কম। 12, 15, 14-র মধ্যে থাকলে মার্কেট স্টেবল। আর হ্যাঁ, তার উপরে থাকলে কিংবা নিচে থাকলে? হ্যাঁ, আনস্টেবল মার্কেট। দেখুন আমাদের এটা কি মাস, মে মাস, এই মাসে দেখুন ভিক্স কোথায় গেছে, 32 পর্যন্ত চলে গেছে, প্রায় 31 পর্যন্ত। দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ, এই দেখুন মার্কেট ইলেকশন শেষ, মার্কেট আস্তে আস্তে কোথায় আসছে, নিচের দিকে আসছে, আর 16 চলে এসছে ভিক্স। হ্যাঁ, মানে মার্কেট শান্ত হচ্ছে, যখনই এই 14-12-11-র মধ্যে রেঞ্জে চলে আসবে তখন হ্যাঁ। আবার মার্কেট স্টেবল হয়ে যাবে। ঠিক আছে, আপনারা আচ্ছা, কেউ কেউ কি দেখেছেন করোনার সময় কত গেছিল ভিক্স, যখন আমাদের করোনা এসেছিল দেশে? তখন মার্কেটেই ছিলাম। গেস করুন কত, কত গেছিল, গেস স্যার এই জিনিসটা আরেকবার বলবেন স্যার? বলুন। এই যে ভিক্সটা যে বললেন আপনি আরেকবার বলবেন? আচ্ছা বলছি, দেখুন আমাদের ইন্ডিয়া ভিক্স মানে কি, আমাদের ইন্ডিয়ান ভোলাটিলিটি ইন্ডেক্স, যেটাকে আমাদের আমাদের যে ইন্ডেক্স গুলো আছে, নিফটি, ব্যাংক নিফটি, ঠিক আছে, সেগুলোকে রিপ্রেজেন্ট করে যে মার্কেটটা স্টেবল আছে কি আনস্টেবল আছে, তাই তো? তো যখন ভিক্স 14-15-16-র মধ্যে, 15-র মধ্যে অ্যাকচুয়ালি ভিক্স 14-15-র মধ্যে বেস্ট। ঠিক আছে, যখন ভিক্স 14-15-র মধ্যে থাকে তখন মার্কেট স্টেবল থাকে। ঠিক আছে, স্টেবল মানে কি, মার্কেট হয় আপ ট্রেন্ডে যাবে নাকি ডাউন ট্রেন্ডে যাবে, তাই তো? মার্কেটে এরকম না যে প্রথম উপরে গেল আবার নিচে আসলো, আবার উপরে গেল নিচে আসলো, এটাই হয়তো। যখন ভিক্স হাই থাকে তখন মার্কেট এরকম করে, একবার উপরে যাবে একবার নিচে আসবে, কারণ মার্কেটে কোনো স্টেবিলিটি নেই, মার্কেটে কোনো স্টেবিলিটি নেই। তখন যখন ভিক্স হাই থাকে তখন মার্কেটে আনস্টেবল মার্কেট থাকে। এখন দেখুন মার্কেট উপরে, মার্কেট নিচে গেছিল কিছুদিন আগে, দেখুন চার্ট দেখুন আমাদের নিফটির, দেখেছেন তো এত বড় ক্যান্ডেল কেউ আজ পর্যন্ত কোনো এক্সপেক্ট করেননি। মার্কেট নিচে গেছিল আবার দেখুন মার্কেট উপরে চলে গেছে, কোনো ট্রেন্ড নেই, মার্কেট কোনো ট্রেন্ড ফলো করছে না, আপ ট্রেন্ড কি ডাউন ট্রেন্ড, তাই তো? তো এটা হয় ইন্ডিয়া ভিক্স এর জন্য, মানে ইন্ডিয়া ভিক্স এর জন্য অ্যাকচুয়ালি, মানে ইন্ডিয়া ভিক্স এটাকে রিপ্রেজেন্ট করে আর কি। ঠিক আছে, আচ্ছা বলুন করোনার সময় ভিক্স কত গিয়েছিল কেউ জানেন কি? না স্যার, জানান। না। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি করোনার সময় ভিক্স কত গিয়েছিল, দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটাকে, 85, দেখেছেন? তার আগে দেখুন ভিক্স, ভিক্স দেখুন কিভাবে কাজ করে, ভিক্স দেখুন অলওয়েজ স্টেবল। এই 2008-এর কথা বাদই দিলাম আমি, 2000 যে রিসেন্ট যে ঘটনা, 2019-20 যখন করোনা এসেছিল দেশে, তাই তো, ভিক্স দেখুন কত গেছিল, প্রায় 90। ঠিক আছে, স্যার তাহলে ভিক্স যদি আপ থাকে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, মানে বিপরীত হয় কি? হ্যাঁ অ্যাকচুয়ালি এরকমই হয়, যখন ভিক্স উপরে যাবে তখন মার্কেট নিচে আসে, কিন্তু ওরকম ভাবে করা যায় না, কারণ প্রাইস অ্যাকশন আলাদাভাবে কাজ করে। ঠিক আছে, কিন্তু যখন ভিক্স উপরে যায় মার্কেট নিচে আসে ম্যাক্সিমাম টাইম। আপনাকে এবার আপনাকে জাস্ট ভিক্সটাকে দেখতে হয় যে মার্কেট স্টেবল আছে কি নেই, মানে মার্কেট আপ ট্রেন্ডে, যখন মার্কেট আপ ট্রেন্ডে আপ ট্রেন্ডে যাবে, কোনো ভলাটিলিটি নেই, মার্কেট যাচ্ছে যাচ্ছে উপরে যাচ্ছে। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে নিচে যাচ্ছে, কারণ ভিক্স স্টেবল। 14-15-16 ভিক্স 10-12 থাকে তো বেটার। ঠিক আছে, ভিক্স, তো ভিক্স এভাবে কাজ করে। দেখুন ভিক্স করোনার সময় গেছিল প্রায় 90-র কাছাকাছি, তারপর আজকে কুল ডাউন হলো, এখন তো ইলেকশনের টাইমে 30 ক্রস, দেখতে পাচ্ছেন তো, আবার দেখুন ঠিক হয়ে যাচ্ছে, আবার আবার সে 16 চলে এসছে। তো স্যার মার্কেট, যখন তাহলে বেশি হয় তখন কি ট্রেড করা উচিত না, এমন না কিছু? না না, যখন বেশি হয় তখন অ্যাকচুয়ালি আপনাদের ক্রিকেট, যারা আপনার অপশন বাই, বলুন। কেউ কিছু বলছেন নাকি?
মিউট করবেন প্লিজ, যিনি কথা বলছেন একটু মিউট করবেন। আমি মিউট করে দিলাম। অ্যাকচুয়ালি কার থেকে নয়েজ আসে বুঝতে পারছি না। আচ্ছা, কোথায় ছিলাম? ভিক্সে ছিলাম, তাই তো? দেখুন ভিক্স আস্তে আস্তে কুল ডাউন হচ্ছে। তো যখনই ভিক্স 12, 14, 15 মধ্যে থাকবে তখন মার্কেট স্টেবল থাকবে, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে কি? ভিক্স যখন স্টেবল থাকে তখন কি মার্কেট সাইড বেস থাকে না ওখান থেকে না movement না দেয়? না না, ভিক্স যখন স্টেবল থাকে, ঠিক আছে, দাঁড়ান বলছি। হুম। দেখুন মার্কেট স্টেবল থাকা মানে কি, মনে করুন মার্কেট আপ ট্রেন্ডে চলছে, তাই তো? আপ ট্রেন্ডে চলছে, তখন ভিক্স স্টেবল থাকা কি, মার্কেট এমন ভাবে চলবে, এরকম ভাবে মার্কেট চলবে না, ঠিক আছে? মার্কেট যখন যদি আপ ট্রেন্ড থাকে তো মার্কেট এভাবে চলবে, আপ ট্রেন্ডে। যদি ডাউন ট্রেন্ডে থাকে মার্কেট, তখন মার্কেট এভাবে চলবে, ডাউন ট্রেন্ডে, ঠিক আছে? তো এইভাবে ভিক্স কাজ করে। ভিক্স স্টেবল থাকা মানে হচ্ছে মার্কেট যে ট্রেন্ডে আছে সেই ট্রেন্ডটাকে ফলো করবে। আচ্ছা, আর মানে ভিক্স যদি বাড়তে থাকে মার্কেট কোনো রিটেস্ট পায় না ওখান থেকে নিচেও আসতে পারে উপরেও যেতে পারে। হ্যাঁ, ভিক্স যখন বাড়বে মানে ভোলাটিলিটি মানে কি, মানে মার্কেট কোনো মানে ডিসাইড করে, মার্কেট যে কোনো যেতে পারে, ঠিক আছে? মানে ওটা নিচে উপরে রিটেস্ট কোনো কাজ করে না। না। সেই জন্য দেখুন ভিক্স বাড়ে কখন, যখন কোনো ইভেন্ট হয় আমাদের আমাদের মার্কেটে, মানে মার্কেটে বলতে যখন কোনো ইভেন্ট হয় আমাদের দেশে তখন ভিক্স বাড়ে। যখন আপনারা কোনো বাজেট ট্রেড করেছেন, কেউ বাজেট ডে ফেব্রুয়ারিতে হয়, যখন আমাদের দেশের বাজেট। আচ্ছা, হ্যাঁ, আমাদের ফাইন্যান্স মিনিস্টারের নাম কি, কেউ বলতে পারবেন? নির্মলা হ্যাঁ, সীতারামন। হ্যাঁ, যখন বাজেট ডেতে যখন কথা বলেন, কেউ কি দেখেছেন মার্কেট কেমন হয়? না দেখিনি। মার্কেট তখন এরকম বলছি, যারা অপশন বায়ার আছে, অপশন বাই, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম অপশন বায়ারই, অ্যাকচুয়ালি পেন্সিল। কোনো কিছু যেতে চায় না। 4 তারিখে যেদিন মার্কেট নিচে নামে সেদিন তো প্রিমিয়াম মানে 4-5 টাকা করে নিফটির মতন এতে দেয়, ইন্ডেক্সে দেয় 5-6 টাকা করে হ্যাঁ, হয়ে তখন যাচ্ছে। তখন অ্যাকচুয়ালি মার্কেটের সেন্টিমেন্ট কাজ করছিল, 8-10 টাকা করে। ঠিক আছে? দেখুন যখন কোনো বাজেট ডে হয় তখন মার্কেট অ্যাকচুয়ালি আমি তো কাজ করছে নিয়েছিলাম, না। নিয়ে লাভ দেখলাম 4,000 টাকা, সেল করেছি লস হয়ে গেছে 1,000 টাকা। তো অ্যাকচুয়ালি দেখুন প্রথম কথা হচ্ছে যে মার্কেট ডেলি ডেলি মার্কেট ইভেন্ট আসবে না, তাই তো? হুম। তো আমাদের জানতে হবে প্রাইস অ্যাকশন, প্রাইস কিভাবে কাজ করে, প্রাইস নেচার কি, তাই তো? এটা জানতে হবে। তো এটা বোঝার জন্য আপনাদের কি অপশন চেন শেখানো হয়েছে এর আগে? না না। আচ্ছা, আর নেক্সট ক্লাসে আপনাদের শেখানো অপশন চেন, ঠিক আছে? আহ, আচ্ছা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্লাসটা এই পর্যন্তই আজকে হলো, ঠিক আছে? আপনাদের নেক্সট ক্লাসে নতুন অপশন চেন শেখানো হবে, ঠিক আছে? আর কোনো ক্যান্ডেল কিংবা কোনো সুইং নিয়ে কোনো কোশ্চেন আছে কি, কিভাবে সুইং কেন তৈরি হয়? সুইং মানে বুঝতে পারছেন তো, কোনো মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হয়? হ্যাঁ, বুঝতে পেরেছি। সাপোর্ট রেজিস্ট্রেশন ওটা তো মানে যেখান থেকে মার্কেট দুবার মানে একই জায়গায় গিয়ে ক্যান্ডেল দাঁড়িয়ে ওখান থেকে যেখান থেকে উপরে ওঠে কিংবা একই জায়গায় থাকে সেখানে তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে। আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হয়? সাপোর্টে কি দরকার হয় আর রেজিস্ট্যান্সে কি দরকার হয়? সাপোর্টের ডিমান্ড দরকার হয় কি রেজিস্ট্যান্সে সাপ্লাই দরকার হয়, কি দরকার হয়? সাপোর্টের ডিমান্ড দরকার নেই? হ্যাঁ, সাপোর্টের ডিমান্ড দরকার হয় মানে কি, যদি এই জিনিসটার ডিমান্ড বেশি তার নিশ্চয়ই উপরে যাবে প্রাইস, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এক্স্যাক্টলি সাপ্লাইয়ের জন্য সেম।
তো এইভাবে হুম প্রাইস কাজ করে। তো আপনাদের বুঝতে হবে যে প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে। মার্কেট দেখুন, মার্কেট সোজাভাবে উপরে যেতে পারে না, মার্কেট সোজাভাবে নিচে পড়তে পারে না, তাই তো? কিন্তু এটা মানে বুঝবে কি করে যে মার্কেট এখান থেকে রিটেস্ট নিয়ে আবার উপরে যাবে? এর জন্য আপনাদের নেক্সট ক্লাস আছে, তার সেটা হচ্ছে ডিপ ভলিউম অ্যানালাইসিস। যে ভলিউম মানে কি আচ্ছা। জানেন তো? ভলিউম, ভলিউম মানে হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি মানে জানেন তো? না জানেন না তো লিকুইডিটি কি জিনিস? মার্কেট না। পার্টিসিপেন্ট, যে মার্কেটে সেই প্রাইসে কারা কারা পার্টিসিপেট করছে, সেটা হচ্ছে লিকুইডিটি। কতজন আছে, আচ্ছা। ঠিক আছে? সেই লিকুইডিটি নিয়ে ভলিউম জেনারেট হয়। সেই ভলিউমটা চার্টে দেখা যায়। দেখুন, আপনারা যদি কোনো অপশন চার্ট বের করেন, ঠিক আছে, এটা দেখুন আমি অপশন চার্ট বের করছি, দেখতে হুম। পাচ্ছেন? হ্যাঁ। দেখুন এর নিচে কি আছে, দেন আমি পেন্সিল, বলে। এক সেকেন্ড দেখাচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, হ্যাঁ। এইগুলো কি? বলে। হ্যাঁ। তো দেখুন এই যে ক্যান্ডেলটাতে কতটা ভলিউম এসছে, এটা তো। হ্যাঁ, অনেক বড় ভলিউম। তো আপনি যদি এই প্রাইস 30 টাকা এন্ট্রি নিতেন, আপনারা কে একটা বলছিলেন যে কিভাবে বুঝবো যে আমরা এখানে এত ভলিউম আসছে, কিভাবে কেন এন্ট্রি নেবো? সিম্পল জিনিস আমি বলছি। আমি বলছিলাম হ্যাঁ। তো যে দেখুন, ট্রেড লাইন কি করে টানবো, কোথা থেকে টানবো, ট্রেড লাইন কি করে ড্র করবো এটা আচ্ছা, বলছি। ট্রেন লাইনে কথা বলছি। ট্রেন লাইন দেখালাম তো কিভাবে ট্রেন, প্রত্যেক সুইং অ্যানালাইজ করে ট্রেন আর লাইন টানবেন। এন্ট্রি নেবো কোথা থেকে? আচ্ছা, এন্ট্রি নেবেন। দেখুন, কেউ কে একটা বলছেন না ভলিউম, আমরা কিভাবে বুঝবো যে কোথায় এন্ট্রি নেবো, ঠিক আছে? তো দেখুন, এক সেকেন্ড, আমি জাস্ট বলছি, ঠিক আছে? ডিপ ভলিউম থিওরি আপনাদের পরে পড়ানো হবে, ঠিক আছে, ভালোভাবে কিভাবে ভলিউম জেনারেট হয়, ঠিক আছে? আচ্ছা। এক সেকেন্ড, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি পেন্সিলে চার্জ নেই আর কি, ঠিক আছে, সেজন্য বলতে পারছি। এক সেকেন্ড, দেখুন মার্কেট, এই যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা ফর্ম হুম। হয়েছে গ্রিন ক্যান্ডেল, তাই তো? মানে এখানে কি হ্যাঁ, আছে, এখানে কারা আছে, বায়ার না সেলার? বায়ার আছে। বায়ার। বায়ার আছে তো। এবার আমরা হুম। কিভাবে বুঝবো এখানে মার্কেটের পার্টিসিপেন্ট বেশি, মার্কেটের লিকুইডিটি বেশি, মার্কেটের বেশি, যে কতজন লোক আছে, সেটা আমরা দেখবো ভলিউম অ্যানালাইসিসের মাধ্যমে, তাই তো? যে এই হুম। ক্যান্ডেলটার মধ্যে কতজন লোক আছে আর কি, কতজন মানে, মানে আহ, আহ, বাই কি বল, করে। বায়ার বায়ার হ্যাঁ, মানে কতজন এখানে মানে মানে কিনতে চাইছে এখানে, যে মার্কেট এখান থেকে উপরে যাবে, পার্টিসিপেন্ট, তাই তো? হুম সেটা হুম সেটা আমরা কিভাবে বুঝবো? এই এই দেখুন, এর নিচে তার দিয়ে নিচে দেখুন, এখানে ভলিউম জেনারেট হয়েছে, কতটা ভলিউম দেখেছেন তো? হুম। তো আপনারা যদি এখানে কিন্তু 30 টাকা, এখানে কি প্রাইস কি চল 30 টাকা, হ্যাঁ, 30 কিন্তু টাকা। প্রথম যে ভলিউমটা ক্রিয়েট হবে তারপরেও তো মার্কেট ওখান থেকে উপরে গিয়েছে, তার ভলিউমটা ওর থেকে একটু ছোট কেন? হ্যাঁ, ভলিউম, ভলিউম কেন, কেন মার্কেট উপরে গেছে, তার কারণ এখানে বেশি ভলিউম জেনারেট হয়েছে এই ক্যান্ডেলটাতে। দেখুন, আচ্ছা। এখানে মার্কেট পার্টিসিপেন্ট বেশি, এখানে মার্কেটে ইন্টারেস্টেড বেশি, ম্যাক্সিমাম বায়ার এখানে ইন্টারেস্টেড যে মার্কেট এখান থেকে উপরে যাবে, তাই তো? হ্যাঁ। এই প্রাইসটা দেখুন, 30 টাকা, 33 টাকা, 30 টাকা, ঠিক আছে? তো আপনি যদি এখানে 30 টাকা এন্ট্রি করতেন এখানে ভলিউম দেখে, কারণ এখানে দেখুন মার্কেট এত এত পরিমাণে লোক এসছে, মানে কি মার্কেটে ম্যাক্সিমাম লোক আছে, মানে কি যে মার্কেটের ইন্টারেস্ট উপরে যাওয়া, তাই তো? হুম হুম তো আমরা এখানে দেখে বুঝতে পারবো, যে মার্কেটের ভলিউম দেখে বুঝতে পারবো যে মার্কেটের পার্টিসিপেন্ট, যে এখানে কত লোক ইন্টারেস্টেড মার্কেট এখানে উপরে যাবে, সেটা আমরা ভলিউম থেকে দেখতে পারবো। তো আপনারা যে কেউ যদি 30 টাকা এন্ট্রি নিতেন, এটা প্রাইস ক্লোজ করেছে কত, 70 টাকা। তো আপনাদের টাকা ডবল হয়ে যেত, তাই না? ডবলের বেশি হুম। হতো তো। হ্যাঁ।
তো এইভাবে ভলিউম দেখে মার্কেট বোঝা যায় যে মার্কেট উপরে যাবে কি নিচে যাবে, ঠিক আছে। তো এই ডিপ ভলিউম অ্যানালিসিসের উপরে আপনাদের বড় একটা ক্লাস আছে, সেটা মেবি আমিই নেবো, ঠিক আছে। আচ্ছা। তো কিভাবে ভলিউম জেনারেট হয়, কিভাবে ভলিউম ক্রিয়েট হয়, ঠিক আছে, এখানে এতজন লোক কিভাবে আসলো, ঠিক আছে, এই সব কিছু আপনাদের নতুন অন্য একটা ক্লাসে শেখানো হবে। জাস্ট আমি আপনাদের উদাহরণ দিয়ে দিলাম যে আমরা কিভাবে বুঝবো যে এখান থেকে মার্কেট উপরে যাবে, সেটা অ্যানালাইজ করবে ভলিউম, সেটা মানে বুঝবো আমরা যে ভলিউম কতটা এসছে, কতটা পার্টিসিপেন্ট বেশি, তাই না। এখানে বেশি, দেখুন আমরা ভোট হয়েছে, যেখানে পার্টিসিপেন্ট বেশি সেখানে নিশ্চয়ই তারাই জিতবে, তাই না। তো সেম টু সেম মার্কেটেও, যে এখানে এতজন লোক ইন্টারেস্টেড, সেলারদের অভাব এখানে, সেখানে মার্কেট সেক্ষেত্রে উপরে গেছে, 30 টাকার মাল কত গেছে, 70 টাকা গেছে, ডবলের বেশি। হুম। তো যখনই আপনারা ট্রেড প্লেস করবেন মার্কেটে, তখনই আপনারা এইসব জিনিসপত্রগুলো দেখে মানে এইসব কিছু জিনিস দেখে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট এখান থেকে উপরে যাবে, ঠিক আছে। এর মধ্যে ভলিউম পড়ে, ক্যান্ডেল পড়ে। আচ্ছা বলুন, এই ক্যান্ডেলের নাম কি বলে? মারুবুজু। এই গ্রিন ক্যান্ডেলের নাম কি? মারুবুজু। এটা অ্যাকচুয়ালি মারুবুজুও না, এটাকে বলে বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল, তাই তো। হুম। এঙ্গালফিং মানে কি, যে এই রেড ক্যান্ডেলটা সব প্রাইসটাই খেয়ে নিয়েছে। গিলে খেতে আসছে, হ্যাঁ। এ তো ডবল ক্যান্ডেল প্যাটার্ন কে বলে, তো সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন স্টিকে এটা বুলিশ এনগালফিং তো দুটো ক্যান্ডেল নিয়ে হয় না, আপনি তো সিঙ্গেল একটা একটা। কল, এক সেকেন্ড প্লিজ, এক সেকেন্ড। হ্যালো, হ্যালো, বলুন, এবার বলুন। এনগালফিং প্যাটার্ন তো দুটো ক্যান্ডেল নিয়ে তৈরি হয়, এটা তো হ্যাঁ, আপনি সিঙ্গেল জিজ্ঞেস করছেন ওই জন্য। না ওটা না, তো আমি মারুবুজু। সিঙ্গেল জিজ্ঞেস করছি তার কারণ যে দেখুন, এই ক্যান্ডেলটাকে দেখুন, এই ক্যান্ডেলটা কি করেছে, প্রিভিয়াস রেড ক্যান্ডেলটাকে খেয়ে গেছে। হুম। মানে বুলিশ এঙ্গালফিং মানে কে বলে, যে প্রিভিয়াস ক্যান্ডেলটাকে মানে প্রিভিয়াস প্রাইসটা খেয়ে যাওয়া, মানে এনগালফ মানে গ্রাস করে নেওয়া। ক্র্যাশ করে নেওয়া। তো এই ক্যান্ডেলটাকে খেয়ে গেছে, ঠিক আছে। আমরা ট্রেডে সিম্পল জিনিস দেখুন, যারা ট্রেডিংটাকে কমপ্লিকেটেড বানায়, ঠিক আছে, একদম ট্রেডিং একদম সিম্পল। আমরা কিছু জিনিস দেখে ট্রেড নিতে পারি। কেউ যদি এই ক্যান্ডেলটা থেকেও ট্রেড নিতে পারে, কেউ দেখতে পাচ্ছে প্রিভিয়াস রেড ক্যান্ডেল খেয়ে গেছে, যারা এখানে সেল করেছে তাদের সেলিং প্রাইসটাকে রিভার্স করে দিয়েছে, তাই না। তার থেকে বেশি এখানে ভলিউম দেখুন আপনারা কতটা জেনারেট হয়েছে, দেখতে পাচ্ছেন। মানে এখানে মার্কেট পার্টিসিপেন্ট কতটা, এখানে লিকুইডিটি কতটা। তখনই আপনার যদি 30 টাকা কেউ এন্ট্রি নিত, সে 70-80 টাকা লাভ করতে পারতো, তাই না। তো সিম্পল জিনিস, এগুলো আপনারা শিখতে হবে, আস্তে 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 আপনাদের সব পেয়ে যাবেন নলেজ, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ক্লাসটা এখানে র্যাপ আপ করলাম, ঠিক আছে। হ্যালো, নিচে তুই নিচে, ক্লাস নিচ্ছে, আমি ক্লাস নিচ্ছি, নিচে তুই, উপরে আয়, 4th ফ্লোর আয়, 4th ফ্লোর। আচ্ছা দাঁড়া, আমি আসছি, দাঁড়া, রাখ। আচ্ছা তাহলে আপনাদের কোনো কোশ্চেন আছে কি এই ক্লাসের বিষয়ে? কোনো কোশ্চেন আছে? ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, 9:30 পর্যন্ত হয়ে গেছে, তাড়াতাড়ি বললো, আমাকে যেতে হবে একটু। কারো কোশ্চেন নেই, তাই তো? ঠিক আছে।